আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে চলে আসছি আমি গ্রামের বাড়িতে, আমাদের গ্রামের একটা জমিতে। আজকে এই জমিটা ঘুরে ঘুরে দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলোতে আসলে সবারই লাভ হবে। সেই কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন সবাই, না টেনে, এবং ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আমি এই যে ধানের জমিতে চলে আসছি, এই ধান ক্ষেতটা আমি যখন নাকি বুনবো তখন, মানে চারা রোপণ করব, তার আগে যে হাল চাষ করা হয় সেই দৃশ্যগুলো আপনাদের দেখাইছিলাম এবং বপনের সময়ও দেখাইছিলাম। তো আজকে সেই জমিটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে, দেখেন কি সুন্দর সুন্দর ফসল। তো দেখাবো এবং দেখতে থাকেন আর গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। চলেন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখেন, এইটাই হচ্ছে আমাদের যে ধানের জমি। এই যে আমি একেবারে প্রথম থেকে দেখাইছি আপনাদেরকে, হাল চাষ করার সময় থেকে। এই যে আশেপাশে দেখেন জমিগুলো ফাঁকা। তো এই সময় কিন্তু সব জায়গায় ধান চাষ হয় না, যেখানে পানি সেখানে ধান চাষ হয় না। একটু উঁচু জমিতে ধান চাষ করা হয় বর্ষার লাস্টের দিকে। এখন তো বর্ষা চলে গেছে, তো সেই বর্ষার শেষের দিকে যে ধানের চাষগুলো আবাদগুলো হয়, এইগুলো সেই ধান। এখন তো পানির মধ্যে বোরো ধান হয়, অনেক জায়গায় বোরো ধান যেখানে বেশি পানি। এবং আর এমনি যে উঁচু জায়গাগুলো, সেই জায়গাগুলোতে হচ্ছে এমনি নর্মাল ধানগুলো হয়। সেইখান থেকে এই যে আমাদের এই জমিটার মধ্যে দেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে এত সুন্দর ধানের ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে চলেন এইটাই ঘুরে ঘুরে দেখাবো। আর এই যে বিলটা, তো যেটা নিয়ে আসলে গুরুত্বপূর্ণ কথা, সেই কথাটা হচ্ছে যে আসলে সাকসেস জিনিসটা কিন্তু আসলে কঠিন। সাকসেসটা অনেক কঠিন আসলে। সময়, শ্রম, সব কিছুর পরেই কিন্তু সাকসেসটা আসে। তো আমরা যারা যারা কষ্ট করতেছি, কাজ করতেছি, পরিশ্রম করতেছি, শ্রম দিতেছি, তো ঠিক এই রকমই সব কিছুর মধ্যেই যখন পরিশ্রম করা হয়, শ্রম দেওয়া হয়, সময় দেওয়া হয়, সাধনা করা হয়, কষ্ট করা হয়, তারপরেই কিন্তু এই ফলটা আশা করা যায়। তো আমরা যারা ফেসবুকে কাজ করতেছি, তারা কিন্তু আসলে অনেক পরিশ্রম করতেছি, অনেক শ্রম দিতেছি। আর যারা আসলে বসে বসে শুধু ফেসবুক আইডি খুলে রেখেছে, পোস্ট করতেছে, তো তাদের জন্য কিন্তু এই সফলতা না ভাই। সফলতাটা আসলে অনেক কঠিন। দেখেন এই জমিটার মধ্যে ধানে চাষ করা হয়েছে। এটা করানোর জন্য আজকের যে এই যে ধানের ফলন, এই ফলনটা কিন্তু এমনি এমনি আসে নাই। এই ফলনটার মধ্যে অনেক কিছু ইনক্লুড আছে, অনেক কিছু এর মধ্যে জড়িত। সেই শুরু থেকে হাল চাষ থেকে শুরু করে চারা রোপণ করা, তারপর সেই চারাকে পরিচর্যা করা, তারপর ওই যে ওখানে একটা মোটর আছে, সেই মোটর থেকে পানি দিতে হয়। তো সব কিছু মিলিয়ে এটার মধ্যে যে আগাছা আছে সেগুলো পরিষ্কার করতে হয়, মেডিসিন দিতে হয়। তো এই জন্যে আসলে এইগুলোর মধ্যে অনেক কিছু ইনক্লুড থাকে। তো সেই রকমই আসলে সাকসেসের জন্য কিন্তু সেটার মধ্যে অনেক কিছু ইনক্লুড থাকে। তো এই জন্যে আসলে সেই ইনক্লুড যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর সমন্বয়ে সাকসেসটা আসে, সেই সফলতাটা পাওয়া যায়। তো এমনি এমনি সেটা আসে না। তো আমরা যারা আসলে ফেসবুকে কাজ করতেছি, তাদের জন্যই আজকের ভিডিওটি তৈরি করা। তো এখানে আমাদেরকে সবাইকে বেশি বেশি ভালোবাসা দিতে হবে। আর শুধু আমরা অনেকেই বলে থাকি এইখানে ভালোবাসা ওইরাম, ভালোবাসা অপরন্ত, ভালোবাসা রইল, এটা করলে কিন্তু শেষ হয়ে যাবে না। তো এইখানে সেই ভালোবাসাকে টিকিয়ে রাখতে হবে, ভালোবাসা দিয়ে যেতে হবে। তারপর বলি ভালোবাসা অবিরাম। তো এই ভালোবাসাটাকে সবাইকে দিয়ে যেতে হবে। আর ভালোবাসা দিলেই কেবল ভালোবাসা মিলে। তো এইখানে তো শুধু আসলে ওই ভিডিও তৈরি করে পোস্ট করলে হবে না। ভিডিওটা তৈরি করে পোস্ট করে এখানে কাজ করতে হবে। কিন্তু এখানকার যে নিয়মকানুনগুলো আছে, ফেসবুকের মেটা যে আমাদেরকে নিয়মকানুনগুলো করে দিয়েছে, সেই নিয়মকানুনগুলো মানতে হবে সব কিছুর মধ্যেই।
নিয়মকানুনগুলো মেনে এখানে কাজ করতে হবে। যদি আমরা এখানে মেনে কাজ করতে পারি সেই নিয়মকানুনগুলো, তাহলেই কেবল সাকসেস আসবে। আর সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নিয়মকানুন দেওয়া আছে আমাদের জন্য। আমি মেটাকে আসলে অভিনন্দন জানাই যে আমাদেরকে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছে। সবার সাথে একটা ভালোবাসার একটা সেতুবন্ধন তৈরি করার যে একটা জায়গা, প্ল্যাটফর্ম, কমিউনিকেশনের একটা জায়গা তৈরি করে দিয়েছে। এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আসলে বলা হয়েছে যে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। তো এখানে বন্ধুরা পরিশ্রম করতে হবে সফলতা বয়ে আনতে। সফলতা কিন্তু অনেক দূরে, সফলতা কিন্তু খুব সহজ নয়। সফলতা এমনি এমনি ঘরের মধ্যে চলে আসে না। তো সেটার মধ্যে কাজ করতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে। সফলতাটা আসলে যখন পেয়ে যায় তখন কিন্তু সেটা খুব গর্বের হয়, তখন হয়ে যায় সেটা ইতিহাস, গল্প। কিন্তু যখন পর্যন্ত সফলতাটা না পাওয়া যায় তখন পর্যন্ত কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। তো এই জন্যে ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে কাজ করব সফলতার জন্য, তবেই সফলতা বয়ে আসবে। সফলতার জন্য ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেখানেই কাজ করি সেইখানকার সফলতার জন্য সেইখানকার যে নিয়মকানুন, গাইডলাইন, সেগুলোকে আসলে বেশি করে মানতে হবে। সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। যেভাবে যেভাবে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে, তবেই সফলতা আসবে, তবেই কিন্তু সফলতার মুখ দেখা যাবে। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, আর সবগুলো কথাই আসলে গুরুত্বপূর্ণ। আজকের মতো বিদায় নিব। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সবারই সফলতা বয়ে আসুক এই কামনা করি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।